হঠাৎ করে যখন একটু সাজতে ইচ্ছা হয় তখন সব কিছু রেডি না থাকলেও মনে হয় হাতের কাছে যা পাই তাই দিয়েই কিছু একটা করি। আর যখন একটা ভাবি অনেক দিন ধরে একটা লুক করব, তখন ভেবেই পাই না যে কি পরবো, কি জুয়েলারি পরবো, কি ব্লাউজ পরবো। এইরকমই একটা মনের ইচ্ছা হলো হঠাৎ করে যে একটা সাজি, সামনেই গণেশ চতুর্থী, তো সেই জন্য একটা মারাঠি লুক করা যাক। তো সেই ভেবেই আজকে একটা মারাঠি লুক তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফুল লুকটা দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো। হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েই রেডি হওয়ার চেষ্টা করছি, মানে শাড়ি ব্লাউজের কোনো ম্যাচিং নেই, দেখতে পাচ্ছ। তো সামনে যেটা মনে হয়েছে সেটাই পরে নিয়েছি আর পরে লুকটা করা স্টার্ট করে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ ভালো করে মুখের প্রিপারেশনটা করে নিয়ে কনসিলার, ফাউন্ডেশন সব কিছুই ইউজ করে নিচ্ছি ভালো করে, তারপরে ব্লেন্ড করে নেব। তোমরা অনেকেই বলতে পারো যে শাড়ির ব্লাউজের তো কোনো ম্যাচিংই হয়নি, কারণ আমি এই লুকটা হঠাৎ করে, মানে আমার যখন মনে হয়েছে তখনই আমি করতে বসেছি। এটা মানে গণেশ পুজোর আগের দিন আমি করেছি। তো আমার হঠাৎ মনে হলো যে একটা মারাঠি লুক একটু করি, অনেক দিন কোনো মেকআপের ভিডিওও করা হয় না, তাহলে একটা মেকআপের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। তো সেই জন্যই আমি লুকটা করতে বসে গেছি। তো তোমরা ফুল লুকটা দেখো যে কতটা আমি করতে পারলাম। আর আমার চুলের অবস্থাটাও পুরো বাজে ছিল, মানে পুরো অয়েলি হয়েছিল চুলটা। তো ওই জন্য আমি হেয়ার স্টাইলও ঠিকমতো করতে পারিনি। তো তোমরা দেখতে থাকো মেকআপটা। এখানে আমার মেকআপ প্রায় শেষের দিকে, তারপরে আমি সেটিং স্প্রেটা ইউজ করে ভালো করে সেট করে নিচ্ছিলাম মুখে, তারপরে হাইলাইট সব কিছু আমি আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছি। তো মেকআপটা দেখো কতটা সুন্দর বসেছে আর কতটা গ্লো করছে, আমার তো খুব পছন্দ হয়েছিল। মেকআপটা সামনে থেকেও খুব সুন্দর লাগছিল। আর লিপস্টিকটা আমি অনেকগুলো শেড মিক্স করে পরেছি, ওই জন্য আমি ঠিকমতো বলতে পারছি না যে আমি কী শেড পরেছি। তো এখানে আমি দেখো জুয়েলারিগুলো পরে নিচ্ছি। জুয়েলারিগুলো আমার কাছে ছিল নর্মালি যা, তখন সেইগুলোই আমি পরে নিয়েছি। আর এই টিপটা পরলেই তো একটা মারাঠি লুক চলে আসে। আর নাকের নথটা তো দেখো ফুল লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরে আবার দেখাবে নতুন ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।